মা বোনদেরকে বলবো, মা বেশি ওয়াজ তোমাদের জন্য নাই, দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো নারীদের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমাদের শাশুড়িদের বুদ্ধি কম, যা মা খাবারটা তো দুলে ভাইকে দিয়ে আয়। দুলে ভাই এখন বলে, আমি কি ফল ফুট খাইতে আসছি রে, আমি এক নজর তোরে দেখার জন্য আসছি। আলীকে দেখে দুলে ভাই বলতেছে, দেখ শোন, কাছে আসছে, হাতটা ধরে একটু হালকা ঠাঁচি মারছে। মেয়ের বয়স 14-15, কই শান্তি তো লাগে, কথা কয় না কেন। এরপরে শোনেন, বলতেছে বিকেলবেলা তোর নিয়ে ঘুরতে যাবো, যাবি? কই যাবো না, মানে অবশ্যই চলেন। বিকেলবেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে চলেছে, মাঝখানে ভেনিটি বিকটা ফাঁকা রাখছে। দুলে ভাইয়ের হেভি চালা, যাইতে যাইতে মাঝখানে এমন ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আছি। এ আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা বেশি ওয়াজ তোমাদের জন্য নাই, দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো নারীদের সবচেয়ে বেশি ক্ষতি করে। কথা কথা কেন, দেবর আর দুলে ভাইয়ের আলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। মা বোনদেরকে বলে, মা খবরদার খবরদার, দেবর আর দুলে ভাইয়ের সাথে মিশবেন না। আপন মানুষ বেশি ক্ষতি করে। এ কথা কন না কেন, আপন মানুষ কি করে? ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনার দেবরের দ্বারা, আপনার দুলে ভাইয়ের দ্বারা। শাশুড়িদেরকে বলবো, জামাই যখন বাড়িতে আসে, খবরদার আপনার আর একটা মেয়েকে দিয়ে আর একটা জামাইয়ের আদর করাবেন না। কারণ শালি যদি নাস্তার প্লেট নিয়ে যায়, আমাদের শাশুড়িদের বুদ্ধি কম, যা মা খাবারটা তো দুলে ভাইকে দিয়ে আয়। দুলে ভাই এখন বলে, আমি কি ফল ফুট খাইতে আসছি রে, আমি এক নজর তোরে দেখার জন্য আসছি। কথা কয় না খেয়ে যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত। নামাজের সময় নিকটবর্তী, আমি আবার এখান থেকে সেই গাইবান্ধায় চলে যাব। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না, উদ্দেশ্য একটা। এদিক খেয়াল করেন, আমাদের পারিবারিক জীবনে পর্দাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। কথা কয় না, আমরা এদের সামাজিকতার নামে, ফ্রি হওয়ার নামে আমাদের জীবনের অনেক গুনাহের দিকে আমরা ধাপিত হয়ে গেছি। মা বোনদের বলতেছি, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল করলেই মা বোনেরা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার। শাশুড়িদেরকে বলবো, আপনি মায়ের মতো, জামাই বাড়িতে আসছে আপনি আদর করেন। বাবা কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, তোমার কি দিনকাল ভালোই যাচ্ছে? কথা কয় না, তা না কইরা যদি জামাইকে আদর করার জন্য আর একটা মেয়েরে বাডান। কথা কয় না, শালিকে দেখে দুলে ভাই বলতেছে, দেখ শোন, কাছে আসছে, হাতটা ধরে একটু হালকা ঠাঁচি মারছে। মেয়ের বয়স 14-15, কই শান্তি তো লাগে, কথা কয় না। এরপরে শোনেন, বলতেছে বিকেলবেলা তোর নিয়ে ঘুরতে যাবো, যাবি? কই যাবো না, মানে অবশ্যই চলেন। বিকেলবেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে চলেছে, মাঝখানে ভেনিটি বিকটা ফাঁকা রাখছে। দুলে ভাইয়ের হেভি চালা, যাইতে যাইতে মাঝখানে এমন ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। এই জন্য খবরদার, মা বোনদেরকে বলে, মা দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না, দেবরের মোটর সাইকেলে উঠবেন না। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করুন। সরে বলেন আমি। সেদিন ললিত বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাড়ি আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তোর চাচারে দিয়ে আমার মনের কামনা বাসনা পূরণ করেছিস, যার কারণে তুই আমার পেটে এসেছিস। আসলে তোর বাবাই তোরে জন্ম দেয় না, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে কথা সত্য। আল্লাহু আকবার বলে। এই জন্য আজও পৃথিবীতে যারা বিশ্বনবীকে গালি দেবে, উল্টাপাল্টা মন্তব্য করবে, বুঝবেন ওরা পিতৃ পরিচয়হীন, যার সন্তান। কথা বল ঠিক কিনা? এই জন্য নবীজির অপমান আমরা মেনে নিতে পারবো না। নবীজিকে ভালোবাসবো নিজের জীবনের চাইতে বেশি। উই লাভ মুহাম্মদ। বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা। কথা বলে ঠিক কিনা? আমি 4টা পর্যন্ত আলোচনা করতে চাইছিলাম ভাই, এখান থেকে আমি গাইবান্ধা, আমার গোবিন্দগঞ্জ থানায়, আজকে আমার নিজ গ্রামের মাহফিল। আমার গ্রামে আমি প্রধান বক্তা, এলাকার মানুষ বসে আছে ওয়াজ শোনার জন্য। একটু আমাকে যেতে হবে, আপনাদের কাছে দোয়া চাই। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সূরা কাউসারে যে তাফসীর করেছি, এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করে তৌফিক দান করুন। আর যারা বই নেবেন, গাড়ি ড্রাইভারের কাছে গেলে ওখান থেকে বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার আছে? ওয়াজে চলে গেলাম। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। উত্তর বালাপাড়া ফজলে রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার আপনার আদরের বান্দাবাদীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, পিতা মাতার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে মাঠে কোরআনের তাফসীর করা তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলে নগদে বাকি দে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। হে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি জনাব মাহবুবুর রহমানকে কবুল করো, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে কবুল করো, জনাব মোহাম্মদ আবু সাইদ, জনাব মোহাম্মদ আব্দুল করিম, জনাব কাজী মোহাম্মদ শরীফুল ইসলাম, জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম। আল্লাহ বিশেষ অতিথি যাদের নাম আছে কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মিলন, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, জনাব মোহাম্মদ আবুল কালাম। আল্লাহ তাআলা মাহফিলের জন্য যত ভাইরা লাইটিং মাইটিং পোস্টার ব্যানার স্বেচ্ছাসেবক দিগ্রোডারের ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করো। আল্লাহ তাআলা মাদ্রাসা ওস্তাদ ছাত্রদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আছে আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দাও। আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের আশা ইবাদত বندگی আমাদের ভালোভাবে করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ সূরা কাউসারের যে তাফসীর যে আলোচনা আমি করেছি সংক্ষিপ্ত সময় আল্লাহ এই আলোচনার উপরে বাস্তব জীবনে আমাদের সবাইকে তুমি আমল করা তৌফিক দাও। আল্লাহ এই লালমানের হাটের মানুষ বড় ইসলাম প্রিয় মানুষ আল্লাহ জীবনে যদি আর কোনোদিন দেখা না হয় আল্লাহ এই প্রিয় মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আল্লাহ এলাকাবাসীর উপরে খাস রহমত বরকত নাজিল করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত কোরআনের ময়না পাখি আলেম ওলামা বন্দি মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা আমাদের 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা তৌফিক দাও। আল্লাহ কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা আমাদের দেশের কল্যাণকামী তাদেরকে বারবার আমাদের অভিভাবক হিসেবে কবুল করে নেন। আল্লাহ স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে দিনের বেলায় শত ব্যস্ততার ভিতরে কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ যারা আমার লেখা বই শেষ বিদায় বইটি কিনবে আল্লাহ তাদের হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, মনের যত আশা আছে আল্লাহ সব পূরণ করে দেন। আল্লাহ আমার বইয়ের ভিতর লেখা যত কথা মুমিন জীবনে আমল করা তৌফিক দেন। মা বোনদেরকে বইটি সংগ্রহ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, আমার হারুন ভাই, আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ এই জমিনকে খরান ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যারা কষ্ট করে ছুটে এসেছে আল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দাও। আল্লাহ আসরের নামাজ আমাদের সবাইকে আজকে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ কবরে কঠিন আযাব থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জীবনে একটাবার রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। তোমার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নিও। মৃত্যু যখন দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।